নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই 4টে ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন 4টে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আপনার যারা ফেসবুক থেকে দেখছেন তুলারাশি জাতক বা জাতিকাদের জন্য একটা শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আরও একটা তুলারাশির উপকার করুন, একটা আপনার শেয়ারের মাধ্যমে উপকার হবে। কারণ একজন তুলারাশির কাছে পৌঁছে যাওয়া মানে আরও একটা তুলারাশির মানুষ জানতে পারবে যে আমার কী হওয়া উচিত বা কী করা উচিত, নেক্সট স্টেপ বা নেক্সট পদক্ষেপ কী করা উচিত। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপে লিখুন আর হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। জন্ম তারিখ, জন্ম সময় যদি কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। ডিটেলসে আপনাকে বিস্তারিতভাবে আপনাকে ওভার ফোনে জানাতে পারবো কী করা উচিত, কী করতে হবে। প্রথম দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা জেনে রাখা উচিত যে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার প্রবলেম বা আপনার সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি, কারণ নতুন বন্ধু যারা আসছেন তাদেরকে আমাকে বলতেই হবে। অনেকে আমাকে বলেন একই কথা রিপিট কেন বারবার বলেন। অনেকে আমাকে বলতে শোনা যায় যে আমার তো মিলছে না, এই তো আমার এই ঘটনাগুলো একটাও মিলেনি। অনেকেই অঙ্কন বসে লিখেন। তো সেই সকল মানুষের উদ্দেশ্যে আমারও সেম প্রশ্ন, আপনার কেন মিলছে না? এই গ্রহরা যে ট্রানজিটে যে পরিবর্তন হচ্ছে এটা তো সত্য কথা, কিন্তু প্রেডিকশানগুলো করছি, সেই প্রেডিকশানগুলো আপনার মিলছে না কেন? সেগুলো তার জন্য জন্মছকটাকে দেখানোর প্রয়োজন আছে। তার জন্য জন্মছকটাকে একটা চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হবে যে কী করা উচিত, তার জন্য মিলছে না কেন বা কী করলে মিলবে, সেগুলো তার পদক্ষেপ আপনাকে ডিটেলসে দেখেই বলতে পারবো। এই ক্রিয়েটিভমূলক গুণ যাদের তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আছে, সেগুলো কিন্তু প্রকাশ পাবে। যাদের নাচ, গান, ছবি আঁকা, অভিনয়, বিভিন্ন অ্যাক্টিং, বিভিন্ন নাটক, বিভিন্ন যাত্রা, বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যারা ইউটিউব যারা ভিডিও বানান, যারা কন্টেন্ট ক্রিয়েটিভ তৈরি করেন, বা বিভিন্ন রকম যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যারা কোনো অভিনয় করেন, ছোটোখাটো কোনো অ্যাক্টিং কিছু করেন, এরকম ধরনের যারা বিভিন্ন রকম ধরুন ফানি ভিডিও বানান, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো সব ভিডিও বানান, এদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু ভালো সময়। এই সময় একটা ভালো একটা জোশ দেখতে পাবেন, ভালো একটা মানে পারফরমেন্স দেখতে পাবেন। আপনার পারফরমেন্স বা আপনার প্রতিভাটা কিন্তু তুলে ধরার এটাই উপযুক্ত সময়। এবার এখনও অনেকেই ভেবেছেন যে আমি সোশ্যাল মিডিয়ায় আসবো, আমি সোশ্যাল মিডিয়ায় করব, অনেক রকম ভেবেছেন। আপনি নেমে পড়ুন, আপনার জন্য সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার জন্য বেস্ট, কারণ এটা একটা উপযুক্ত সময়। যথেষ্ট আপনি সেখান থেকে একটা ভালো ক্রিয়েটিভ ভালো একটা স্থান করতে পারবেন, এটুকু হলপ করে বলতে যায়। আপনি ভেবে ভেবে অনেক সময় পার করে ফেলেছেন যে আমার এটা কি করব কি করব না, করব কি করব না, প্রত্যেকটা বহুদিন থেকে ভাবছেন। এবার ভাবনাটা অন্তত থামান, এবার অন্তত সিদ্ধান্তটা নিন। এই ভেবেছেন অনেক, আর ভাবতে হবে না আমাকে, এবার কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পালা। কারণ আপনার পদক্ষেপ বা নেক্সট স্টেপ কী হওয়া উচিত, এই আপনার মাইল ফলক কী বলছে, এটা আপনাকে কিন্তু সঠিক ওয়েটা আপনাকে জানতে হবে। দেখুন, জ্যোতিষ দেখাতে হলে একটা যখন জন্মছককে যখন বিচার করা হয়, আপনাকে প্রথম দেখতে সঠিক ওয়েটা, ডাইরেকশন যদি মানে কোনো মতে ভুল হয়ে যায়, তাহলে আপনি সঠিক গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবেন না। তাহলে গন্তব্যটা আপনাকে ঠিক রাখতে হবে। গন্তব্য ঠিক রাখতে গেলে আপনাকে সেই সঠিক ডাইরেকশনটা মানতে হবে। আপনি কোনো একটা জায়গা থেকে ধরুন যাচ্ছেন, 100 কিলোমিটার রাস্তা সোজা সোজা পাড়ি দিচ্ছেন, বাই কার এবার বেরিয়েছেন, কিছুক্ষণ পরে দেখছেন 80 কিলোমিটার বাকি আছে, আরও কিছুক্ষণ পরে দেখছেন 70 কিলোমিটার আছে, আরও কিছুক্ষণ পরে দেখছেন 40 কিলোমিটার আছে, তাহলে গন্তব্য আপনার ঠিক আছে, গন্তব্য দিয়ে যাচ্ছেন। আর যদি কিলোমিটার ডিস্টেন্সটা বাড়তে থাকে, আপনি 100 কিলোমিটার রাস্তা আপনি 2 ঘন্টা ধরে চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাওয়ার পর দেখছেন এখনও 150 কিলোমিটার, আর 2 ঘন্টা চালিয়ে যাওয়ার পর দেখছেন আরও 180 কিলোমিটার, তাহলে নিশ্চয়ই আপনার গন্তব্য ঠিক নেই। তাহলে গন্তব্যতে আপনাকে গন্তব্যটা ঠিক করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে গন্তব্যটা আপনার ঠিক করতে হবে। গন্তব্য ঠিক কীভাবে করবেন, আপনার জন্মকুণ্ডলী, আপনার কেরিয়ার কোথায় উন্নতি, কোথায় সাকসেস, কোথায় সফলতা, এটা জানতে হবে আগে। ব্যবসা করবেন না চাকরি করবেন, না চাকরি করলে কোন ডিপার্টমেন্টে করবেন, বা কোন বিষয়ে পড়াশোনা করবেন, বা কোন দিক দিয়ে আপনি একটু ফোকাস করবেন, সেটা জন্মছককে একটা বিচার করেই বার করা সম্ভব। বিশেষ করে আপনার
অত্যধিক সৎ ও ধার্মিক মানসিকতা, এই মানসিকতা থেকে আপনাকে কিন্তু উন্নতির শিখরে পৌঁছাবে। আর তুলা রাশির জাতক বা জাতিকারা এমনিতেই অত্যন্ত ন্যায়পরায়ণ হয়, এরা অত্যন্ত সৎ হয়। ওই জন্য দেখবেন না এদের সেই তুলা রাশির সিম্বলটা দাড়িপাল্লা বা ওজন দাড়ির মতো। তো এদের কী হচ্ছে, কারো নিয়েও নেবো না বা কাউকে দিয়েও দেবো না, একদম টোটালি নিট এরকম ধরনের একটা কিন্তু মানসিকতা থাকা উচিত এর মধ্যে। ইনভেস্টমেন্টের জন্য এই সময় একটা উপযুক্ত সময়, ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার জন্য ভালো হবে। কোনো জমি জায়গা কেনার জন্য যথেষ্ট উপযুক্ত সময়। তো জমি জায়গা কিনতে গেলে পেপার সংক্রান্ত পেপার ওয়ার্কগুলো একটু ভালো করে দেখে নেওয়া উচিত, অবশ্যই ভালো। ব্যবসা যারা করছেন, নতুন ব্যবসা যাদের জন্য, তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসাতে নতুন আইডিয়াগুলো আপনার কাজে লাগবে। ব্যবসাতে যথেষ্ট আপনার কিন্তু অ্যাক্টিভলি আপনি আরও ভালো ফল দেখাতে পারবেন। তবে অলসতাটা আপনার একটু জন্য কিন্তু পিছিয়ে যেতে পারেন, অলসতাটা একটু ত্যাগ করতে হবে, সাফল্য আপনার নিশ্চিত হবে। গুপ্ত শত্রুতার জন্য এবার কিন্তু যোগ্য জবাব দেওয়ার আপনার সময় এসেছে। অনেক শত্রুতা আপনি সহ্য করেছেন, বা অনেক তাদের আপনি কথা সহ্য করেছেন, বা অনেকভাবে আপনি বুঝতে পেরেছেন যে এই লোকগুলো আপনার জন্য ভালো চাইছে না। সেই লোকদেরকে এড়িয়ে চলতেই হবে, এবং তাদেরকে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে, সেটা কর্মের নিরিখে। সেই কর্মের নিরিখে কিন্তু আপনাকে যোগ্য প্রমাণ করতে হবে। বিবাহিত জীবনে হঠাৎ করে তর্ক বিতর্ক, মতের মিললে একটা সমস্যা হতে পারে, সতর্ক থাকা জরুরি আছে। যারা বিশেষ করে বিদেশে গিয়ে চাকরি করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত একটা কিন্তু সেন্সিটিভ সময়। এই সময়ে একটু যদি ভুল করেন, আপনার জন্য কিন্তু ক্ষতি বা পানিশমেন্ট হতে পারে। তাই কোথাও কর্মক্ষেত্রের জায়গাতে একটা সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টিতে কর্মটা করতে হবে, বা ভুল কর্ম হয়ে যাওয়া বা ভুলভাবে আপনার কাজটাকে একটু হয়ে যেতে পারে, এগুলো সচেতন থাকতে হবে। যারা বিদেশে গিয়ে চাকরি করছে, তাদের একটা হতাশা বা ডিপ্রেশন কাজ হতে পারে, যে আমার চাকরিটা আরও 2 মাস পর থাকবে তো, বা 3 মাস পর থাকবে তো, বা আমাকে এখানে থাকতে পারবো তো, এরকম একটা হাজারো প্রশ্ন আপনার কাছে কিন্তু হাজির হতে পারে। সেগুলোকে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করা অবশ্য জরুরি আছে জন্মছকটাকে। ডিটেলসে জানতে হলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আমাকে। আর প্রথম বলবো, দেখুন আপনার জন্য সবথেকে ভালো যে সময়, যে এই যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এইটা একটা উল্লেখযোগ্য সময়। সেইখান থেকে বন্ধুবান্ধব থেকে আপনি হেল্প যথেষ্ট পাবেন, এবং পরিবারের তরফ থেকে আপনার এতদিন যে মান যশ নেম ফেম কমেছিল, সেটা কিন্তু প্রমাণ করার কিন্তু সময় এসেছে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। কুষ্টি বানিয়ে, কুষ্টি বিচার করে ডিটেলস আমার হাতের লেখা প্রেডিকশন পেপার আপনার বাড়িতে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, তারা অসংখ্য ধন্যবাদ। নমস্কার।